জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। আর কয়েক ঘন্টা পরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি পশ্চিমবঙ্গে পা রাখছেন। আপনারা জানেন যে 5টা জায়গায় ভোট হচ্ছে, একদম একই দিনে ঘোষণা করা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে 15 তারিখে 15 মার্চে ঘোষণা করা হয়েছে ভোট হবে কেরলে, পন্ডিচেরিতে, তামিলনাড়ুতে এবং আসামে। প্রত্যেকটা রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও কিন্তু ভোট হবে এবং সেটা ঘোষণা হয়েছে। প্রচার চলছে, মনোনয়নপত্র জমা দেওয়া চলছে বিভিন্ন দলের তরফে। আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে খড়গপুর সদরে সেখানে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। কয়েকদিন আগে যখন নন্দীগ্রামের মনোনয়নপত্র পেশ করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, সেখানেও দিলীপ ঘোষকে দেখা গিয়েছিল। অনেক সময় আপনাদের মধ্যে বা একটা আলোচনা মিডিয়াতে চলতো যে দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর নাকি বিরাট বড় দ্বৈরথ, মুখ দেখা দেখি হয় না। সেটা ভুল প্রমাণিত হয়ে গিয়েছে। দেখুন, শুভেন্দু বাবুর মনোনয়নে দিলীপ বাবু যাচ্ছেন, দিলীপ বাবুর মনোনয়নে শুভেন্দু বাবু যাচ্ছেন। আর এমতো আবহে কয়েক ঘন্টার মধ্যে রাজ্যে পা রাখছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। কোচবিহারে রাসমেলার মাঠে তিনি পরিবর্তন সংকল্প সভায় যোগ দেবেন। বিরাট বড় মেগা র্যালি হবে বলাই বাহুল্য। তিনি আজকে কিছুক্ষণ আগে পন্ডিচেরিতে যে র্যালিটা করেছেন, কিছুক্ষণ আগে তিরুবনন্তপুরমে মানে কেরালার যে রাজধানী সেখানে যে মেগা র্যালি করেছেন, রোড শো করেছেন, চোখে পড়ার মতো ভিড় আমরা দেখেছি। কিছুদিন আগে ব্রিগেডে এসেছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী, সেখানে যা ভিড় হয়েছিল, একটা ঐতিহাসিক সভা হয়েছিল। আসামেও তিনি গিয়েছিলেন, তো সেটা তো বটেই। নরেন্দ্র মোদী আসবেন আর ভিড় হবে না সেটা হতে পারে না। কয়েকদিন আগে মানে মাত্র 2 দিন আগে 2রা এপ্রিলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন। শুভেন্দু অধিকারী ভবানীপুরে যখন তার প্রার্থী পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, সেই মনোনয়নের সাক্ষী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই দিন কি কাণ্ডটা হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে থাকবে। যখন মেগা র্যালি যাচ্ছিল কালীঘাট দিয়ে, একদম 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সামনে দিয়ে, মানে বিদায়ী মুখ্যমন্ত্রী তৃণমূলের চেয়ারপারসন মমতা ব্যানার্জির বাড়ির সামনে দিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে, তখন তাদেরই নির্দেশে, একদম যে বলাই বাহুল্য, দেখুন একটা শীর্ষ নেতা নেত্রীর বাড়ির সামনে দিয়ে র্যালি যাবে, কোন সাহসে চটি চাটা পুলিশরা সেখানে বিক্ষোভে মদত দিতে পারে বা চুপ করে থাকতে পারে। সেখানে যেভাবে কদর্যভাবে আক্রমণ করার একটা নীল নকশা তৈরি করা হয়েছিল, সেটা ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে। বিজেপির তরফে রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছিল এবং সেখান থেকে দিল্লি পর্যন্ত গিয়েছে অভিযোগটা। আপনারা অনেকেই বলছিলেন যে ভাই, বিডিওর তো শাস্তি হচ্ছে, জয়েন্ট বিডিওর শাস্তি হচ্ছে, অনেকেরই শাস্তি হচ্ছে শুনতে পাচ্ছি, আইএএস দের বদলি হচ্ছে, আইপিএস দের বদলি হচ্ছে, আইসিওসি দের বদলি হচ্ছে, কিন্তু শাস্তিটা কবে হবে? কারণ চটি চাটা বা অনুগত বা অনুগামী পুলিশ এবং প্রশাসনের যে নিচু তলাটা এখনো পর্যন্ত রয়ে গিয়েছে, তারা থোড়াই কেয়ার করে। তারা মনে করে এই মমতা ব্যানার্জি আবার ড্যাং ড্যাং করে আসবেন, অতএব তাঁরই পদসেবা করে যাও, পদলেহন করে যাও, চটিটা চেটে যাও। কিন্তু সেটা করলে কত বড় বিপদের মুখে পড়তে হবে, পুলিশকেও যে শাস্তির মুখে পড়তে হবে, সেটা আজকে নির্বাচন কমিশন চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে। পুলিশের যে যত বড় মাতব্বরি হও না কেন, যত বড় চটি চাটাই হও না কেন, বাড়িতে তোমরা যত বড় বাজার করে দাও না কেন, যতই তৃণমূলের হয়ে তোমরা গুণগান করো না কেন, সভা করো, সমিতি করো, লুকিয়ে গোপনে প্রকাশ্যে যাই করে থাকো, শাস্তি তোমাদেরকে পেতেই হবে। সেটা আজকে এই নির্বাচন কমিশন একটা চিঠির মাধ্যমে, এই প্রথম 2026-এ বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পরে এই প্রথম কিন্তু এমন একটা ব্যবস্থা নিল দেশের নির্বাচন কমিশন। সেখানে চিফ সেক্রেটারি দুষ্যন্ত নারিওয়ালা, মানে মুখ্য সচিব দুষ্যন্ত নারিওয়ালাকে নবান্নের 13th ফ্লোরের অ্যাড্রেসে 325 শরৎ চ্যাটার্জি রোড, যেটা নবান্নের ঠিকানা আপনারা জানেন, সেখানে চিঠি দিয়ে, মন্দিরতলা, শিবপুর, হাওড়া, এটা তার ঠিকানা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অশোকা রোড থেকে এই চিঠিটা এসছে নয়াদিল্লি থেকে। 4 এপ্রিল মানে আজকে খানিকক্ষণ আগে এই চিঠিটা পাঠানো হয়েছে মুখ্য সচিবকে। সেখানে বলা হয়েছে সাবজেক্ট, মানে বিষয়টা হচ্ছে জেনারেল ইলেকশনস টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ওয়েস্ট বেঙ্গল 2026, ল অ্যান্ড অর্ডার ফেলিয়ার ডিউরিং রোড শো অ্যান্ড নমিনেশন ইন 156 ভবানীপুর এসি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আর কি, সাসপেনশন অ্যান্ড ডিসিপ্লিনারি অ্যাকশন এগেইনস্ট পুলিশ অফিসার্স। বুঝতে পারছেন, সাসপেনশনে থেমে নেই, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। কেরিয়ারের 12টা বেজে গেল। যারা এখনো পর্যন্ত চটি চাটছে, বাজার করে দিচ্ছে, তৃণমূলের হয়ে গুণগান করে যাচ্ছে, তাদেরকে কিন্তু সবক শেখানোর জন্য এই চিঠিটাই যথেষ্ট। বুঝলেন তো? এই চিঠিতে বলছে নির্বাচন কমিশনের সেক্রেটারি সুজিত কুমার মিশ্রা চিঠি দিয়ে মুখ্য সচিবকে জানাচ্ছেন, স্যার, I am directed to refer the letter 4388 home dated 3/4/2006 received from CEO West Bengal, মানে মনোজ আগরওয়াল চিঠিটা পাঠিয়েছিলেন, on the subject cited above
রেকমেন্ডিং সাসপেনশন অ্যান্ড ডিসিপ্লিনারি অ্যাকশন এগেনস্ট শ্রী সিদ্ধার্থ দত্ত DC2। ভালো করে শুনুন নামটা, সিদ্ধার্থ দত্ত DC2 সাউথ ডিভিশন, দক্ষিণ কলকাতায় কলকাতা পুলিশের অফিসার। ডিসি ডেপুটি কমিশনার সিদ্ধার্থ দত্ত, কলকাতা পুলিশ। শ্রী প্রিয়ঙ্কর চক্রবর্তী, বিরাট বড় কালাকার, OC আলিপুর। শ্রী চণ্ডীচরণ ব্যানার্জি, অ্যাডিশনাল OC আলিপুর। শ্রী সৌরভ চ্যাটার্জি, সার্জেন্ট আলিপুর। মানে আলিপুর থানার অন্তর্গত 3 জন অফিসার। এবং ডিসি সাউথ সিদ্ধার্থ দত্ত, তাদেরকে যে শুধুমাত্র সাসপেন্ড করা হলো শুধু নয়, তাদেরকে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে তাদের বিরুদ্ধে, বিভাগীয় তদন্তের মুখোমুখি পড়বেন। মানে কি ভয়ঙ্কর ব্যাপার। এই ভোটটা গেল, ভোটের পরে চাকরি জীবনে কি হবে, তাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, তারা বুঝবেন ভালো করে টেরটা পাবেন। সাসপেন্ড হওয়া অফিসার বা সাসপেন্ড হওয়া পুলিশ কর্মীর যে কি হাল হয় সে তো তারাই জানে, তাদের পরিবারের লোকজন জানে। তারপরে বলছে দ্য কমিশন হ্যাজ এগ্রিড টু প্রপোজাল অ্যান্ড ডাইরেক্টস দ্য অ্যাফরসনেট পুলিশ অফিসার্স বি সাসপেন্ডেড অ্যান্ড ডিসিপ্লিনারি প্রসিডিংস বি ইনিশিয়েটেড এগেনস্ট দেম ইমিডিয়েটলি। মানে আজকে রাত থেকে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়ে গেল। বলছে দ্য ডাইরেকশনস অফ দ্য কমিশন টু বি ইমপ্লিমেন্টেড উইথ ইমিডিয়েট এফেক্ট অ্যান্ড এ কম্পাইলেন্স রিপোর্ট ইন দিস রিগার্ড বি সেন্ট 11 AM 5/4/2026। মানে আগামীকাল যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আসছেন, রাজ্যে পা রাখছেন, সেই দিনের সকালে আর কয়েক ঘন্টা সময় রয়েছে মুখ্য সচিবের হাতে একটা কম্পাইলেন্স রিপোর্ট পাঠাতে হবে। ফার্দার ইউ আর রিকোয়েস্টেড টু ফার্নিশ এ প্রপোজাল টু ফিল আপ রেজাল্ট ভ্যাকেন্ট পোস্টস অফ DC2 সাউথ ডিভিশন, কলকাতা পুলিশ, OC আলিপুর, অ্যাডিশনাল OC আলিপুর টু দ্য কমিশন আর্জেন্টলি। মানে এদেরকে যে সরিয়ে দেওয়া হলো, এদেরকে যে সাসপেন্ড করা হলো, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া শুরু হলো, ওই জায়গায় কাকে কাকে রাখবেন সেটা আপনি জানান, সেটা আপনি সকাল 11টার মধ্যে জানান। এবং এর কপি CEO ওয়েস্ট বেঙ্গলকে দেওয়া হয়েছে, প্রিন্সিপাল সেক্রেটারি হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স মানে স্বরাষ্ট্র সচিব, আর কমিশনার অফ পুলিশ কলকাতা পুলিশের যে কমিশনার তাকে পাঠানো হয়েছে। আপনারা জানেন সুপ্রতিম সরকার ছিল কলকাতা পুলিশের কমিশনার, দিদির বিরাট ট্রাস্টেড, বিরাট অনুগত, বাংলাটা ভালো লেখেন তিনি। যে সোশ্যাল মিডিয়ায় আপনারা কলকাতা পুলিশের সাফল্যের যে সমস্ত বর্ণনা শুনতে পান সেটা সুপ্রতিম সরকারেরই লেখা। তো সুপ্রতিম সরকারকে নির্বাচন কমিশনের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছিল আপনাকে পুলিশ অবজারভার হিসেবে তামিলনাড়ুতে পাঠানো হবে। বুঝুন, বান্ডিল করে এর আগে বহু অফিসারকে পাঠানো হয়েছে, IAS IPS দেরকে, সুপ্রতিম সরকারকেও তাকে তামিলনাড়ুতে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রতিম বাবু বিনীতভাবে আবেদন করেছেন, তার শরীরের অবস্থা ভালো না, তার শারীরিক কারণের জন্য তাকে এ যাত্রায় রেহাই দেওয়া হোক। এখনো পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশনের তরফে কোনো উত্তর দেওয়া হয়নি। সম্ভবত সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে ইডলি ধোসা খেয়ে কয়েকদিন কাটাতে হবে, কিছু করার নেই। তো এই যে 4 জন অফিসারের কথা বললাম, যেখানে নামগুলো আপনারা শুনলেন, সিদ্ধার্থ দত্ত, প্রিয়ঙ্কর চক্রবর্তী, চণ্ডীচরণ ব্যানার্জি, সৌরভ চ্যাটার্জি, এদের বক্তব্যটা, এদের বিরুদ্ধে অভিযোগটা কি, এরা কি করেছে, এরা কোন কালাকার। দেখুন 2 তারিখে যখন নমিনেশন দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী অমিত শাহের পাশে তিনি একটা গাড়ির ওপরে দাঁড়িয়েছিলেন এবং যাচ্ছিলেন, তখন মাইক লাগিয়ে যেভাবে কুৎসিতভাবে বাবমা তুলে গালাগালি করা হয়েছিল, জুতো দেখানো হয়েছিল এবং কুৎসিত অশ্রাব্য ভাষায় গালাগালি করা হয়েছিল, সেগুলো ছাপার অযোগ্য। তো এটা করা হয়েছিল একদম কালীঘাট এবং ক্যামাক স্ট্রিটের নির্দেশে। তারা ভেবেছিল যে এরকম করে গালাগালি দিয়ে, ভয় পাইয়ে দিয়ে, মানে আজে বাজে একদম বস্তির মালগুলোকে, দেখুন বস্তির বাসিন্দাদের তাদের কোয়ালিটি আর কতটা হবে, তাদের নেতা নেত্রী তারাও সেই বস্তির প্রোডাক্ট। তো সেই খালপাড়ের প্রোডাক্ট, খালপাড়ের লোকজনকে নামিয়ে দিয়েছিল এই নোংরামিটা করার জন্য। এবং এরপরে কিন্তু শুভেন্দু বাবু বা অমিত শাহের তরফে একটা বর্ণ কথা বলা হয়নি, বিজেপির তরফে দলীয়ভাবে একটা অভিযোগ দায়ের করা হয়। এবং শুধুমাত্র এই যে অফিসারগুলো তাই নয়, এখনো পর্যন্ত বেশ কিছু চটি চাটা, বেশ কিছু বাজার করা, চটি সেদ্ধ খাওয়া, চটি ভাজা খাওয়া এবং তৃণমূলের হয়ে কাজ করা বেশ কিছু অফিসার এখনো পর্যন্ত আছে। আজকে বিজেপির তরফে শিশির বাজোরিয়া কমিশনারকে চিঠি দিয়েছেন, কমিশনকে তিনি চিঠি দিয়েছেন, সেখানে একদম নাম উল্লেখ করে দিয়েছেন যে শান্তনু সিনহা বিশ্বাস, বিজিতাস্য রাউত, রাহুল আমিন আলী শাহ, এদেরকেও ডানা ছাড়তে হবে, এদেরকেও তাদেরকে পদ থেকে সরিয়ে বান্ডিল করে বোতলের মধ্যে ভরে সাইড করে দিতে হবে। যেভাবে কমিশন কাজ করছে সেই কাজটাই করতে হবে। এখান থেকে কি শিক্ষা নেবেন কোন পুলিশ অফিসারেরা যারা এখনো পর্যন্ত, যারা ধরুন IPS হোক বা কলকাতা পুলিশের হোক বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের হোক, যারা অফিসাররা এখনো পর্যন্ত ভাবছেন যে কেউ টের পাবে না, সেটা কিন্তু হবে না। মানে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ,
এখন মেন স্ট্রিম মিডিয়া খবর করুক না করুক, চটিচাটা কাগজগুলো খবর করুক না করুক, কোনো খবর কিন্তু গোপন থাকবে না। আপনারা তলে তলে যা যা করছেন, ভাবছেন যে শুধুমাত্র এই রাজ্য সরকার বা বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে বাঁচিয়ে দেবে, তা নয়। দেখুন, ইন্টেলিজেন্সে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের গোয়েন্দারাও কাজ করছেন, তারা এ রাজ্যে চলে এসেছেন। আপনারা নিশ্চিন্তে থাকুন, যা যা কুকীর্তি করবেন, আপনি হোয়াটসঅ্যাপ কলে কথা বলুন আর যাই করুন, সমস্ত কিছু কিন্তু বেরিয়ে যাবে। ফলে এখনো পর্যন্ত সুযোগটা রয়েছে। যারা এখনো পর্যন্ত চটি চেটে যাচ্ছেন, তারা যদি না সামলে যান, তাদের সামনে সমূহ বিপদ। পুলিশ এতদিন ধরে চমকেছে, ধমকেছে, বিভিন্ন রকমের উগ্র কথা বলেছে, উস্কানি দেওয়ার চেষ্টা করেছে এবং আশ্বস্ত করার চেষ্টা করেছে যে তৃণমূল আসছে, তৃণমূলের হয়ে কাজ করে যাও। সেইটা চলবে না। একটা স্বচ্ছ নিরপেক্ষ ভোট হবে, সেখানে যার যাকে খুশি ভোট দেবে, যার যাকে খুশি ভোট দেবে না, যার ইচ্ছা হবে নোটাই দেবে, যার খুশি পদ্ম ফুলে দেবে বা ঘাস ফুলে দেবে, যা খুশি করবে। সেখানে পুলিশের রোল হচ্ছে শান্তিটাকে বজায় রাখা, স্বচ্ছতাটাকে বজায় রাখা, এবং এই পুলিশ বাহিনী একটা ডিসিপ্লিনারি ফোর্স হিসেবে সেটা করা তাদের কর্তব্য। সেটা বারবার মনে করিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যেভাবে মোথাবাড়িতে যা যা কাণ্ড হয়েছে, তারপরে কিন্তু পুলিশের মধ্যে একটা শিক্ষা নেওয়া উচিত ছিল। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে হয়েছে মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে রোড শো করছেন, তিনি তার বাড়ির সামনে কি চলছে তার কোনো খেয়াল নেই। তিনি যত নেতাকে নামিয়েছিলেন, নেত্রীকে নামিয়েছিলেন, তারা কিন্তু কেউ ঘর থেকে বেরোচ্ছেন না, বুঝলেন তো, ঘর থেকে কেউ বেরোচ্ছে না। আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি খড়গপুরে সভা করেছেন, পশ্চিম মেদিনীপুরে একাধিক সভা করেছেন, তিনি নন্দীগ্রামে প্রচারের পাশাপাশি ভবানীপুরেও কিন্তু প্রচার করছেন। একবার দেখবেন নাকি আজকে ভবানীপুরে যে প্রচারটা করেছেন, সেখানে কার্যত বলে দেওয়া যেতে পারে যে একটা ইঙ্গিত পাওয়া গেল, ভোটের আগেই সম্ভবত ফল প্রকাশ হয়ে গেল। দেখবেন নাকি? একটু দেখে নিন, খুব ছোট্ট করে দেখে নিন। দাদা বলতে বলতে দেখুন আমরা আরে দুটো দেখাই আরে সরে যান অনেক চলো চলো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম आप सुबह सुबह निकलना वोट देने के लिए যাবেন না কেউ যাবেন না কেউ যাবেন না पीछे आसो বন্ধুরা, আপনারা দেখলেন ভবানীপুরে প্রচারে সাধারণ মানুষের, যারা বহুতলে থাকেন, যারা রাস্তার পাশে থাকেন, তারা সবার মধ্যে কতটা সাড়া পড়ে গিয়েছে। এবার আপনারা বলবেন পুলিশ তো শাস্তি পেল, কিন্তু 2 তারিখে অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় যারা এই নোংরামিটা করেছিল তাদের কি হবে? 38 জনকে লালবাজার
ইতিমধ্যে তলব করেছে, বেশ কয়েকজনকে যে গ্রেপ্তার করা হবে সেটা বলাই বাহুল্য। বন্ধুরা, আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই যে পুলিশের ওপরে যে শাস্তির খাঁড়াটা নেমে এলো, সেটাকে আপনারা কি চোখে দেখছেন, আপনারা কি কি চাইছেন? আপনাদের এলাকায় কোনো পুলিশ এরকম অসভ্যতা করছে কিনা, তারা চটি চাটছে কিনা, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। যারা প্রথমবার নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।